নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম বাটাবুটি ঝামেলা ছাড়াই আপনাদের ডিমের রেসিপি করে দেখাবো। তাই প্রথমে এরকম 3টে ডিম ভেঙে নিলাম, তাতে দিলাম পেঁয়াজ কুচি আর স্বাদমতো নুন। এতে লঙ্কা ব্যবহার করলাম না, কারণ আমাদের বাড়ির লোক কেউ খুব একটা লঙ্কা খেতে পছন্দ করে না, তাই প্রথমে ওদের জন্যই কয়েকটা ভেজে নিচ্ছি, সব শেষে আমারটা ভাজবো। এতে লঙ্কা দিয়েছি, কারণ আমি আবার একটু লঙ্কা খেতে পছন্দ করি কি না। সত্যি বলতে কি, আজকে একদম রান্না করতে ইচ্ছা করছিল না, যা গরম পড়েছে। তবুও পেট তো মানবে না, তাই যত কম সময়ে একটু টেস্টি রান্না করা যায় সেই জন্য এই রেসিপিটা চুজ করলাম। এবার কড়াই দিলাম সর্ষের তেল, তাতে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে এলেই তাতে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এবার দিলাম আলুগুলোকে আমি এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন, এতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার এতে দিলাম গ্রেট করে রাখা আদা, বললাম না কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই রান্না। এবার তাতে দিলাম নুন, হলুদ আর এই টমেটোগুলো। এবার এতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম জল। ব্যাস, ঢাকা দিয়ে দিন 10 মিনিটের জন্য। সত্যি বলতে কি, এই গরমে আর তেল ঝাল মশলার খেতে ইচ্ছা করছে না, তাই যত হালকা রান্না করা যায় ততই ভালো। 10 মিনিট পর ঢাকা খুললাম, এই দেখুন ওপরে কি সুন্দর তেল ছেড়ে এসছে, আর এই আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই খুন্তি দিয়ে 2-1টা আলু এরম ভেঙে দিলাম, আর দিলাম চিনি। এতে একটু চিনি ব্যবহার করবেন, কারণ রসুন পড়েনি, তাই একটু চিনি দেবেন, ভালো লাগবে। এবার ঝোল ফুটে গেছে, ওপর থেকে ডিমগুলো সাজিয়ে দিন। ব্যাস, ফুটে গেলে নামিয়ে নিন। রেডি আপনাদের ডিমের রেসিপি আজকে। কি দেখে মনে হচ্ছে না টেস্টি হয়েছে? আরে হয়েছে। একবার নিজেরা বাড়িতে বানিয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।